পকেট থেকে সঙ্গে সঙ্গে কিছু বের করে সাদাকা করে দেবেন। সলাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তুমি বলেছো সবুর এবং সলাতের মধ্য দিয়ে চাইতে। আল্লাহ আমার কোটি টাকার প্রয়োজন রয়েছে, আল্লাহ আমার সন্তান হারিয়েছে, সন্তানের প্রয়োজন রয়েছে, আল্লাহ আমার বউ কথা শুনে না, পরকিয়া করে বারে, আল্লাহ তুমি তাকে হেদায়াত করে দাও। আল্লাহ আমার বেটা কথা শুনে না, আমার বেটা বেপরোয়া হয়ে গেছে, আল্লাহ আমার বেটাকে তুমি হেদায়াত করে দাও। আপনার যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একসাথে সব কিছুই দিয়ে দিতে পারে। লিল্লাহে তাকবীর। ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ গরমের তো দিন। চলেন, সবুর, সলাত, সাদাকা, আর একটা কি বললাম, দুয়া। দুয়া, এই দুয়াতে কি করতে পারে আপনি জানেন? বলে আরে মুলবিরা খালি দুয়া করতে বলে, দুয়া করে আর কি হবে? দুয়াতেই সব হবে, দুয়া ছাড়া কিছু হবে না, দুয়াতেই সব হবে, দুয়ার মধ্যেই সব আছে। দুয়াতে কি করতে পারে এবার আমি আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিব, আপনার মগজ ধোলাই হয়ে যাবে যে দুয়ার কত ক্ষমতা। দুয়াতে 6কে 9 করতে পারে, দুয়াতে 9কে 6 করতে পারে, দুয়াতে মাটিকে সোনা করতে পারে, দুয়াতে সোনাকে মাটি করতে পারে। দুয়ার কত ক্ষমতা আপনি দেখবেন। আপনাকে এবার দেখাচ্ছি আমি কয়েকটা। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কোনো সন্তান নেই। কি বলেন আপনারা? বাঁঝা মানুষ, তাই না? সন্তান নেই। এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা ভালো সন্তান দান করুন, আমাকে একটা ধৈর্যশীল শান্তশিষ্ট সন্তান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে ওই বৃদ্ধ বয়সে সুসংবাদ দিচ্ছেন, ফাবাসসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সহনশীল সন্তান? ইসমাইলের সুসংবাদ দিলাম। কতটা সহনশীল, কতটা ভালো সন্তান, কতটা ধৈর্যশীল সন্তান। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাইল বাবার সাথে চলাফেরা করতে পারছেন, দৌড়ঝাঁপ করতে পারছেন, এমন সময়ে আল্লাহ ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম তোমার সন্তানকে এবার কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সম্বোধন করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি রে সোনা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি। এতে তোমার অভিমতটা একটু আমাকে জানাও রে বেটা, তুমি এতে রাজি আছো কি না? কত বড় প্রস্তাব গো! যদি আপনি আপনার বেটাকে বলেন, বেটা আমি স্বপ্ন দেখেছি বেটা তোকে বাড়ি ছেড়ে বাড়ি দিতে হবে, বেটা লাঠিখানটা কোনটা দেখে দেখি তো আগে, ফাজলামি করার সুযোগ পাও না তুমি, স্বপ্ন তোমার স্বপ্ন দেখা যাবে। হ্যাঁ মানবে কথা আপনার? মানবে না। বলছে বেটা তোমাকে আমি জবাই করতেছি এবং স্বপ্ন দেখেছি। বেটা কত ধৈর্যশীল আর বাপ কত ধৈর্যশীল। বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে, সারা জীবন সন্তান নাই, 86 বছর বয়স, থুত্থুরে বৃদ্ধ। তো এই সন্তানের প্রতি কতটা মায়া হবে, কতটা মহব্বত হবে। আপনার যদি 10 বছর সংসার করার পরে আল্লাহর কাছে চেয়ে চেয়ে ওষুধ খেয়ে খেয়ে গাছ খেয়ে খেয়ে একটা সন্তান পান, এই 10 বছর পরে সন্তান পাওয়ার পরে সন্তান যদি মরে যায় আপনি কত কষ্ট পাবেন গো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কত দরদ ছিল ইসমাইলের প্রতি, তারপরও বাবা কত ধৈর্যশীল। বলছে বেটা তোমাকে কুরবানি করছি জানো। এবার ইসমাইল কি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে আপনি তা বাস্তবায়ন করে দিন, অর্থাৎ আমার গলাতে আপনি ছুরি চালিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। কত ধৈর্যশীল সন্তান ছিল। আচ্ছা ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন কিসের বরকতে? দুয়ার বরকতে, দুয়ার বরকতে।
এটা তো হয়েছে। এবার আপনাকে একটা বলছে, এবার আপনার চোখ মাথায় উঠে যাবে, এটাও হতে পারে দোয়াতে। মারিয়াম আলাইহাস সালাম, মারিয়াম আলাইহাস সালামের খালু হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। তো মারিয়ামের দেখাশোনা করতো তার খালু জাকারিয়া। তো মারিয়ামকে মসজিদের মেহরাবে রাখা আছে। মেহরাব কোনটা বলেন তো? কোনটা মেহরাব? ও যেখানে মুলবি সাহেব খুতবা দেয় ওটা? হ্যাঁ হ্যাঁ, না, মসজিদের পাশে ঘরটা। মসজিদে মুলবি থাকার জন্য একটা ঘর থাকে না যে ভাই? হ্যাঁ, মসজিদে মুলবি সাহেব থাকার জন্য একটা পাশে ঘর থাকে না? ওই ঘরটাকে বলে মেহরাব। এবার বুঝতে পেরেছেন? তো ওই মেহরাবের মধ্যে মারিয়াম থাকতেন। তো মারিয়ামের দেখাশোনা করতেন কে? তার খালু জাকারিয়া। তো জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামকে দেখার জন্য যাচ্ছেন মেহরাবের মধ্যে, দেখছেন তো অসময়ের ফল, শীতকালে গরমের ফল, গরমকালে শীতের ফল। তো জাকারিয়া দেখে অবাক, যে ব্যাপার কি, এখন তো এটা ফলের সময় নয়, এই ফল আসছে কোত্থেকে? তো জাকারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করছেন মারিয়ামকে, মারিয়াম এগুলো কি, কি এগুলো? মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফল আসছে তোমার কাছে, অসময়ের ফল? অসময়ের ফল। জাকারিয়ার তখন কোনো সন্তান নেই, জাকারিয়ার কোনো সন্তান নেই, একদম বৃদ্ধ মানুষ, থুত্থুরে বুড়া, থুত্থুরে বৃদ্ধ, বয়স হয়ে গেছে 100 বছর, সন্তান নেই। আর একটা কি অবাক কথা জানেন? তার স্ত্রীর সন্তান হবে না, স্ত্রী বাজি। হ্যাঁ, সন্তান হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, একদম থুত্থুরে বৃদ্ধ, আর তার স্ত্রী আবার বাজি, সন্তান আসবে না গর্ভে, এটা তিনি জানেন, জাকারিয়া আলাইহিস সালাম। তো এবার যখন দেখা যায় মারিয়ামের কাছে অসময়ের ফল, তো আল্লাহ যদি এইটা করতে পারে, অসময়ের ফল মারিয়ামকে দান করতে পারে, তো আল্লাহ আমাকে সন্তানও দান করতে পারে। সন্তান হবে না জেনেও এবার জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, কি বলছেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন, আপনি নিশ্চয় দোয়া শ্রবণ করে থাকেন, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। মারিয়ামকে দেখার পরে আল্লাহর কাছে দোয়া করছে এবার, যে ওর কাছে ফল আসতে পারলে আমিও দোয়া করে একটু দেখি না আল্লাহর কাছে। এবার আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে রয়েছে, নামাজরত অবস্থায় ফারিস্তা এসে জাকারিয়াকে বলছে, জাকারিয়া তোমাকে এহিয়ার সুসংবাদ দেওয়া হলো, মানে তোমার সন্তান হবে, তার নাম এহিয়া। জাকারিয়া বলছে আচ্ছা, এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি তো বৃদ্ধ, ওয়া ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বাঁঝি, তার তো বাচ্চা হবে না, এটা কি করে সম্ভব? ফারিস্তা বলে অত কিছু জানি না, এটা আল্লাহর আদেশ, আমি তোমার কাছে পৌঁছাতে এসেছি, তোমাকে আল্লাহ সন্তান দেবে, তার নাম হবে এহিয়া। আল্লাহ জাকারিয়াকে এহিয়াকে দিয়েছিলেন না দেননি? দিয়েছিলেন। কিসের বরকতে? দুয়ার বরকতে। তাহলে দুয়াতে কি হতে পারে না? আর একটা দৃষ্টান্ত দিই আপনাকে। ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামের একটা বিপদ হয়েছিল, সেটা কি বলেন তো? মাছের পেটে চলে গেছিলেন, তাই না? মাছের পেটে গিয়ে, আচ্ছা আপনি মাছের পেটে, বাঘের পেটে চলে গেলে বেরোতে পারবেন? বাঁচবই আশা আপনি করতে পারবেন? পারবেন না। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে, মাছের পেটে দোয়া পড়ছে, কি পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, সুবহানাকা তোমারই পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালেমদের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, ইউনুস আলাইহিস সালাম কি দুয়ার মধ্যে বলেছেন আল্লাহ আমাকে মাছের পেট থেকে বার করে দাও?
ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে এটা বলেছেন যে আল্লাহ আমাকে মাছের পেটে, আমি খুব কষ্টে আছি, আমাকে আল্লাহ মাছের পেট থেকে বার করে দাও, এটা কি ইউনূস বলেছিলেন? না, কি বলেছেন? আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমের অন্তর্গত হয়ে গেছি। আল্লাহ মানে নিজের ভুলটা খালি আল্লাহর সামনে বলেছেন, বলেননি যে আমাকে মাছের পেট থেকে বার করে দেন। আল্লাহ আসসালামু আলাইকুম। যারা এখনো খাওয়া দাওয়া করেননি, খাওয়া দাওয়া এখনো আছে খাওয়ার, আপনারা টিকিট সংগ্রহ করে তাড়াতাড়ি খেয়ে নেন, এখন ফাঁকা আছে। যারা খেতে ইচ্ছুক আপনারা তাড়াতাড়ি গিয়ে খেয়ে নেন। আসসালামু আলাইকুম। আপনারা কেউ অধৈর্য হবে না, আমাদের আব্দুর রহমান বিন দিলওয়ার উনি চলে এসেছেন, কিছুক্ষণ পরেই ওনাকে দিব, আপনারা ধৈর্য ধরে বসেন। ধৈর্যেরই তো বয়ান চলছে, ধৈর্য ধরতে হবে না, ধৈর্যেরই তো বয়ান চলছে। আপনারা ধৈর্য ধরে শুনেন, কেউ উঠবেন না, ঠিক আছে? যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন যান, খান, আর আপনারা শেষে খাবেন, একদম সব শেষে, ঠিক আছে? না খেলেও চলবে আজকে, কিন্তু ওয়াজটা ভালো করে শুনেন। আর টাকা কিন্তু পকেট থেকে একদম দিয়ে টেবিল কিন্তু ভর্তি করতে হবে, কিছুক্ষণ পরে কিন্তু আমি শুরু করব। রাজি আছেন তো? কেউ পালাবেন না তো? টাকা না দিলেও পালাবেন না, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম? তো ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন না পাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত, যদি ইউনূস আমার কাছে দোয়া না করত, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম, তাকে আমি মাছের পেট থেকে বার করতাম না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন কিসের বরকতে? দোয়ার বরকতে। যতগুলো আপনার সামনে আমি দৃষ্টান্ত দিচ্ছি, এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? প্রত্যেকটা অস্বাভাবিক, প্রত্যেকটা আপনার কনসেপ্ট হবে মনে হয় এটা সম্ভব হবে না, তারপরও দুয়াতে সম্ভব করেছে এগুলোকে। আর একটা বলে আমি চলে যাব লাইন কেটে অন্যদিকে, এটা ভালো করে শুনেন মা বোন, ও ভালো। দাঁড়িয়ে কেন? ওই ওখানে দাঁড়িয়ে কেন আছে তোমরা? বুঝো, ওই যে ওখানে তিনজন মহিলা দাঁড়িয়ে আছে, কেন? বসেন। হ্যাঁ জি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো উম্মে সালমার আগের একজন স্বামী ছিলেন, তার নাম ছিল আবু সালমা। তো আবু সালমা কোনো এক যুদ্ধে শহীদ হয়ে যায়, মারা যায়। তো আবু সালমা অর্থাৎ উম্মে সালমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। তো উম্মে সালমা বলছেন, আমার স্বামী যখন মারা গেল আমি খুব কষ্ট পেলাম, যে আহারে একটা ভালো স্বামী আমি হারিয়ে ফেললাম, আমার ভালো স্বামী আমার তকদির থেকে চলে গেল, এটা আমার বড় বিপদ। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়াকে বারবার পাঠ করতাম। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় এটা আল্লাহর জন্য হলো এবং নিশ্চয় আমাদেরকে আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, হে আমার আল্লাহ, আমার এই বিপদে, আমার এই মুসিবতে যা ক্ষতি হয়েছে এর জন্য আমাকে নেকি দান করে দেন, এবং এর চাইতে আমাকে বেটার বেস্টটা দান করে দেন, এর চাইতে আমাকে উত্তমটা দান করে দেন। বলে এই দোয়াটা আমি বারবার পাঠ করি। দোয়া পাঠ করতে করতে এমন সময় আমি উম্মে সালমা স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়ে গেল উম্মে সালমার। আচ্ছা থামেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে স্বামীটাকে হারিয়েছিলেন আগে আবু সালমাকে, তার চাইতে ভালো পেয়েছেন না ভালো পাননি? আল্লাহ রাসূলকে পেয়েছেন, যিনি মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যার আগের গুনাহ মাপ, যার পরের গুনাহ মাপ, যিনি মানুষের সর্দার, যিনি নাবিদের সর্দার, এমন একজন মানবকে, বিশ্ব শ্রেষ্ঠ মানবকে তিনি স্বামী হিসাবে পেয়ে গেলেন। কিসের বরকতে গো? দোয়ার বরকতে। তাই আপনাকেও আজকে আপনার যদি কোনো বিপদ হয়, আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে, আল্লাহ যদি জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারে, আল্লাহ যদি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বার করতে পারে, আল্লাহ যদি উম্মে সালমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে দুয়ার বরকতে দান করতে পারে, আজকে আপনার বিপদ আল্লাহ সারাতে পারবেন না?
হ্যাঁ, আপনার এই বিশ্বাস কি আছে আল্লাহর ওপরে? আপনার বিপদ থেকে যে আপনি উদ্ধার হতে পারবেন, এই বিশ্বাস থেকে আপনার আল্লাহর প্রতি আছে? আল্লাহর প্রতি আছে না? আপনার যত বড়ই বিপদ হোক, যা কিছু হয়ে যাক, আপনার আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে বলবেন, আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আপনি পাপী হন আর না হন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অপরাধী, আমি জালেম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করবেন, কথা বলবেন আল্লাহর সাথে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার যত বড়ই বিপদ হোক, বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। আপনি বিশ্বাস নিয়ে শুধু কাজটা করবেন। আচ্ছা, অনেক সময় দোয়া করেন কিন্তু দোয়া মনে হচ্ছে কবুল হলো না, তাই না? এরকম মনে হয় না? মনে হয় দোয়া তো খুব করলাম, খুব কাঁদলাম, খুব কাটলাম, খুব দান করলাম, খুব নামাজ পড়লাম, কিন্তু রেজাল্ট কিছু পেলাম না। হয় না? আপনার দোয়া কবুল হয়েছে কি হয় না, তার জন্য আপনাকে 3টা কথা বলবো। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসছে, এই 3টা কারণ যদি আপনি পান, তাহলে মনে করবেন যে আপনার দোয়া কবুল কবুল কবুল। আচ্ছা বলেন তো, আপনার একটা সন্তান, আপনার 5 বছরের একটা ছেলে, ওকে সর্দি লেগেছে, কফে ধরেছে ঠান্ডার সময়, ও আবার বলছে আমি আইসক্রিম খাবো। আইসক্রিম বিক্রি করতে এসছে, আব্বু আমাকে কিনে দাও। আপনার কাছে বায়না ধরে নিয়েছেন নেওয়ার জন্য, আপনি ওকে দেবেন? আপনি তো বেটাকে ভালোবাসেন না? তো ভালোবাসেন মানে কি আপনি ওকে ঠান্ডার সময় আইসক্রিম কিনে দেবেন না? কেন? আপনি জানছেন যে তাকে আইসক্রিম দিলে তার কি ক্ষতিটা হবে। তো আল্লাহ, আপনি মনে করেন চাইছেন আল্লাহ আমাকে তুমি কোটিপতি বানিয়ে দাও, আল্লাহ আপনাকে টাকা দিচ্ছে না, তার মানে কি আল্লাহ আপনাকে ভালোবাসে না? হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালোবাসে। হতে পারে আপনি টাকা পেয়ে আল্লাহকে ভুলে যেতে পারেন, পথভ্রষ্ট হতে পারেন। আপনার জন্য কোনটা কল্যাণকর সেটা কে বেশি জানে, আপনি না আল্লাহ? আল্লাহ বেশি জানে। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, যদি কোনো মানুষের দোয়া কবুল হয়ে যায়, তাহলে তার সঙ্গে 3টা জিনিস ঘটে। সে যা চাইছে তাই পেয়ে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন, যেমন জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছিলেন, যেমন ইউনুস আলাইহিস সালাম পেয়েছিলেন, যেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছিলেন। যা চেয়েছেন তাই পেয়ে গেছেন। যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে 1 নম্বরে সে যা চাইছে তাই পেয়ে যাবে। যা চাইছে তা পেল না, তারপরে দোয়া কবুল হতে পারে। কি হবে? তাকে আল্লাহ রব্বুল আলামিন, তার হয়তো জীবনে বড় কোনো একটা বিপদ হওয়ার ছিল, কিন্তু আল্লাহ তার এই দুয়ার কারণে আল্লাহ তাকে ওই বড় বিপদ থেকে বাঁচিয়ে নেবেন। মারাত্মক ক্ষতি একটা সামনে ছিল, কিন্তু সেটা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। আপনার দোয়া কবুল হলে পারে। আপনি চেয়েছেন সন্তান, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচালো অ্যাক্সিডেন্ট থেকে, এটাও দোয়া কবুল হলো কি হলো না? অথবা দুয়ার কবুল হওয়ার আর একটা ক্ষেত্র হচ্ছে, আপনাকে এর বদলাটা আল্লাহ আখেরাতে দান করবেন। পৃথিবীতে পেলেন না তো, আখেরাতে দান করবেন, সেটাও কিন্তু অনেক বড় পুরস্কার। এবার চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এবার আল্লাহ সবুরের কথা বলতে বলতে এবার শহীদদের কথা শুরু করলেন। সবুরের ওয়াজ করতে করতে শহীদের কথা আল্লাহ মধ্যখানে ভরে দিলেন। শুনে নাও, তোমরা খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা খবরদার মুর্দা বলবে না, তাদেরকে তোমরা মৃত বলবে না। আপনার গ্রামের একটা মানুষ মনে করেন 1 সপ্তাহ আগে মারা গেছে, ওকে মাটি দিয়ে এসছেন কবরে, লোকটা মরা না মরা নয়, ওকে মরা মানুষ বলবেন না জিন্দা বলবেন গো? মরা। কিন্তু আল্লাহ বলছেন যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তাকে খবরদার তোমরা মরা বলিও না, মৃত বলিও না। বাল আহইয়া, বরং জীবিত, সে জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে সক্ষম নও, বুঝতে পারো না তোমরা। তোমার এই বিবেক দিয়ে সে কিভাবে জীবিত আছে সেটা তুমি বুঝতে পারবে না। তো যেটা আল্লাহ বলছেন বুঝতে পারবে না, ওখানে আপনার মাথা লাগিয়ে লাভ আছে? লাভ নেই, তাই তো? আচ্ছা, আপনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই। কবরে যখন কোনো মানুষকে রেখে আসা হয়, তখন রেখে যখন মানুষ যখন উল্টো দিকে চলতে শুরু করে বাড়ির দিকে, তখন তার কাছে 2টা ফারিস্তা আছে। হাদিসে এসে আতাহু মালাকানে ফায়ুদুল সানহি, তাকে এসে উঠিয়ে বসায়।
ওই মরা মানুষটাকে যে আপনি কবর দিয়ে আসলেন, ওই লোকটাকে দুইজন ফারিস্তা এসে তাকে উঠিয়ে বসিয়ে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিন ওকা, তোমার দিন কি, ওমা হাজার রাজুলুল্লাজি বৈশাফিকুম, সে ব্যক্তি কে যাকে তোমাদের নিকটে নাবী রূপে পাঠানো হয়েছিল। প্রশ্ন করে, কি করে? উঠিয়ে বসিয়ে প্রশ্ন করে। আচ্ছা, আপনি ঘুরে আসার পরে আবার গিয়ে কবরটাকে খুঁড়ে দেখিয়েন তো, উঠে বসে আছে? দেখতে পাবেন বসে? ও শুয়ে আছে। তাহলে কি হচ্ছে? হাদিসে বলছে বসাচ্ছে উঠিয়ে। বসা কাকে বলে? বসা কি শুয়ে থাকাকে বলে? এর মানে কি? এর মানে হচ্ছে আপনি আপনার বিবেক দিয়ে সেটা উপলব্ধি করতে পারবেন না। সে ব্যক্তি তার আত্মা অনুভব করবে আমাকে উঠিয়ে বসানো হলো, অর্থাৎ মৃত ব্যক্তি বুঝতে পারবে, তার আত্মার সঙ্গে সব কিছু ঘটবে। আত্মা বুঝতে পারবে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝবে আমাকে প্রশ্ন করা হচ্ছে, আত্মা বুঝবে কষ্ট, আত্মা বুঝবে শান্তি, কিন্তু দেহের সাথে কিছু ঘটবে না। দেহটা যেইভাবে রেখে এসছেন সেইভাবেই পড়ে থাকবে। আপনি রাত্রে ঘুমিয়ে আছেন আর আপনার পাশে আপনার স্ত্রী আছে, আপনি স্বপ্ন দেখছেন আপনাকে বাঘ তাড়া করছে, ওই বাঁচাও বাঁচাও বাঁচাও, আপনি চিৎকার করছেন আর আপনি দৌড়াচ্ছেন, আপনি একদম ঘেমে গেছেন, আপনার স্ত্রী কিচ্ছু জানে না। এটা কি স্বপ্ন, তাই না? আপনি কিন্তু ঠিক বুঝতে পারছেন যে আমাকে বাঘে তাড়া করছে, আপনি ভয়ে দৌড়াচ্ছেন, কিন্তু আপনার পাশে যে আছে সে কিন্তু বুঝতে পারে না। এইরকম হচ্ছে কবরের আযাব, এইরকম হচ্ছে কবরের অবস্থা। তো আল্লাহ বলছেন সে ব্যক্তি কিভাবে জীবিত, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিভাবে জীবিত সেটা তোমরা তোমাদের এই মাথা দিয়ে বুঝবে না, অতএব তোমরা ওইখানে মাথা লাগাতে যাবে না। জীবিত তো জীবিত, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অন্য আয়াতে বলা হয়েছে তোমরা যারা শহীদ হয়েছে ওরাকে মৃত বলো না, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা জীবিত। শহীদের কথা আল্লাহ কেন বললেন? সবুর বলতে বলতে, সবুর ছাড়া শহীদ হওয়া সম্ভব নয়। সবুর করে ধৈর্যকে বুকে চাপিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়ে দাও ইসলামের জন্য, এটা ছোট কথা নয়। সবুর না থাকলে কেউ শহীদ হতে পারবে না, সবুর না থাকলে সে যুদ্ধের মাঠে যেতে পারবে না। আল্লাহ এই জন্য সবুরের ওয়াজ করতে করতে শহীদের কথাকে নিয়ে এসেছেন। শহীদের একটা ফজিলত বলে দেব, একটা ফজিলত শুধু বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে 6খানা পুরস্কার রয়েছে। শহীদের জন্য 6খানা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে ইগফারু লাহু ফি আউয়াল দাফাতিন, তার রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি, শহীদ ব্যক্তিকে তার জান্নাতের বাসস্থানটাকে দেখিয়ে দেওয়া হয়। ওয়া ইউজারু মিন আযাবিল কবরে, শহীদের কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়। ওয়া ইয়ামানু মিন ফাজইল আকবারে, কঠিন কিয়ামতের দিনে মানুষ যেদিন নিজেকে নাফসি নাফসি করবে, হায় আল্লাহ আমার আমলনামা ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে, জান্নাত পাবো নাকি জাহান্নাম যাব, বাঁচবো কি বাঁচবো না, এমন কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ সবাই উলঙ্গ হয়ে ছুটবে হাসরের ময়দানে, কেউ কারো দিকে তাকিয়ে দেখার মানসিকতা পর্যন্ত রাখবে না। এমন কঠিন দিন, গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব হয়ে যাবে, সে টের পাবে না। এমন কঠিন কিয়ামতের দিনে মানুষ এত ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলো এ ব্যক্তির কিয়ামতের দিন কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না কিয়ামতের দিনে শহীদের। এবং এবং হ্যাঁ একদম, এবং এর কি হবে, 72টা হুরের সাথে বিয়ে দেওয়া হবে। 72টা হুর। জান্নাতীরা কটা হুর পাবে? জান্নাতীরা কটা হুর পাবে? 72টা। সবাই না, যারা সাধারণ, যেটা আজকে জেনে নেন, যারা সাধারণ জান্নাতী তারা 2টা হুর পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিররাজুল মিন আহলিল জান্নাতি যাওজাতান মিনাল হুরিল আইন, জান্নাতি পুরুষেরা 2টা হুর পাবে, অর্থাৎ 2টা স্ত্রী পাবে।
চোখ বড় বড় সুন্দর দুজন হুর পাবে। কিন্তু শহীদের জন্য বিশেষ করে খাস করা হয়েছে, শহীদরা আরও 70টা পাবে। মানে 2টা প্লাস 70টা প্লাস কটা হলো 72টা। 72টা কারা পাবে? শুধু শহীদরা পাবে। এরপরে আর একটা ফজিলত কি, শহীদ তার পরিবার এবং পরিজনদের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তো শহীদের কথা আল্লাহ এখানে বলবেন না?